ইতিহাস পড়তে কিন্তু অনেক সময় লাগে। আমি আপনাদেরকে 10 মিনিটে কারবালার ইতিহাস বলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। এরপরে খেলাফতের দায়িত্ব পেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি 2 বছর সুন্দরভাবে খেলাফতের দায়িত্ব পালন করলেন। এরপর তিনি অসুস্থ অবস্থায় মারা গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে খলিফা নিযুক্ত হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি 10 বছর 6 মাস 3 দিন খেলাফতের দায়িত্ব পালন করলেন। তিনি ফজরের নামাজে দাঁড়িয়েছেন, পিছন থেকে অগ্নি পূজকদের দাস আবু লুলুয়া ফিরুজ নামের একজন ব্যক্তি তাকে হত্যা করে ফেলে এবং তিনি শহীদ হয়ে যান। এরপরে খেলাফতের দায়িত্ব আসে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে। তিনি 12 বছর এই খেলাফার দায়িত্ব পুরোপুরি পালন করেন, কিন্তু তার সময়ে কিছু বিদ্রোহী গোষ্ঠী তৈরি হয়ে গেছিল। এই বিদ্রোহী গোষ্ঠীরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে ঢুকে তাকে পিটিয়ে হত্যা করে। তিনি কোরআন তেলাওয়াত করতে করতে এই দুনিয়া থেকে বিদায় নেন। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খেলাফতের দায়িত্ব নিবেন। সিরিয়া বা শামের ওই দিকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার খেলাফতকালে গভর্নর ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে খেলাফতের দাবি করলেন। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে মক্কা মদিনার কিছু লোক বায়াত গ্রহণ করলেন। অন্যদিকে সিরিয়া বা শামের দিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খেলাফতের দায়িত্ব ছাড়তে চাচ্ছেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 দলের মাঝে যুদ্ধ লেগে গেল। এটাকে বলা হয় সিফিনের যুদ্ধ। এই যুদ্ধে 2 দলেরই অনেক সৈন্য মারা গেল। এই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দলে ছিলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দলে ছিলেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 2 দলে একটা চুক্তি করলো যে আমরা মারামারি করব না, আমরা কাটাকাটি করব না, আমরা 2 দলে একটি সমাধানের ভিতরে যাব। এবার এই 2 দলকে সমাধান করার জন্য তৃতীয় আরেকটা দল তৈরি করা হলো। এই তৃতীয় দল বলল আলীও ক্ষমতায় থাকতে পারবে না, মুআবিয়াও ক্ষমতায় থাকতে পারবে না, 2 জনই খেলাফতের দায়িত্ব থেকে সরে যাবে, নতুন একজন এই খেলাফতের দায়িত্ব গ্রহণ করবে। এই কথাটা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মানল না। তিনি তার খেলাফতের দায়িত্ব কোনোভাবেই ছাড়তে চাচ্ছেন না। এবার 12,000 মানুষ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দল থেকে বের হয়ে গেল। আর এদেরকেই আমরা বলছি খারেজি আকীদার লোক। এদের কথা হচ্ছে আমরা আলীকেও মানি না, আমরা মুআবিয়াকে মানি না, আমরা আবু মুসা আশআরীকেও মানি না, আমরা কোনো কাউকে মানি না। কারণ এরা আল্লাহর বিধান দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করতেছে না, এই জন্য আমরা তাদেরকে মানি না। আর এই দলটার নামই হচ্ছে খারিজি দল। এই যে আমরা যে বাংলাদেশে বলি যে খারিজি আকীদা, এই যে 12,000 লোক যারা বের হয়ে গেল এরাই হচ্ছে মূলত খারিজি। এবার এই 12,000 খারিজিদের সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটা যুদ্ধ হলো। এই যুদ্ধের নাম হচ্ছে মারিয়ানের যুদ্ধ। এই যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বাহিনী এই খারিজিদেরকে পুরোপুরি দমন করে ফেললেন। কিন্তু খারিজিদের ভিতরে আরো অনেকে বেঁচে ছিল ওই সময়। এরা একটা পরিকল্পনা করলো যে একই দিনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে হত্যা করবে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে হত্যা করবে, মুআবিয়াকে হত্যা করবে এবং আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে হত্যা করবে। 17ই রমজান তারা একটা দিন ঠিক করলো। এই দিনে 4 জন 4 স্থান থেকে একই সঙ্গে 4 জন সাহাবীকে হত্যা করে ফেলবে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফজরের নামাজে যাচ্ছেন, তাকে পিছন থেকে আঘাত করা হলো এবং তিনি ডেড। এদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ছুরি দিয়ে আঘাত করা হলো, কিন্তু তিনি বেঁচে গেলেন এবং আবু মুসা আশআরী এবং আমর ইবনে আস এই 2 জনও বেঁচে গেলেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ইন্তেকালের পরে একজনই বেঁচে আছেন, তিনি হচ্ছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমার খেলাফতটাকে সবাই মেনে নিলেন এবং তিনি 20 বছর এই খেলাফতের দায়িত্ব পালন করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ইন্তেকালের পরে অনেকেই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে বায়াত গ্রহণ করতে চাইলেন, কিন্তু
হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আসলে এটা নিয়ে আমরা যুদ্ধ করতে চাই না, মুসলিমদের ভিতরে বিভক্ত করতে চাই না। এই জন্য হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা স্বইচ্ছায় পূর্ণ খেলাফতের দায়িত্ব দিয়ে দিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে। এবার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খেলাফতের দায়িত্ব পালন করলেন। এই সময় কাস্পিয়ান সাগর থেকে শুরু করে এইদিকে মরক্কো, স্পেন, এই সমস্ত জায়গা কিন্তু মুসলিমরা বিজয় করলো। এদিকে সিন্ধু বিজয় করলো, ভারত বিজয় করলো। এরপর যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইন্তেকাল করলেন, ইন্তেকালের পূর্বে তিনি তার ছেলে ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব দিয়ে গেলেন। এই যে শুরু হয়ে গেল রাজতন্ত্র, বাবার পরে ছেলে। এখন যেমন সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন এই সমস্ত জায়গায় যেমন আছে, তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই রাজতন্ত্রটাকে প্রতিষ্ঠা করলেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এটাকে কোনোভাবেই মেনে নিতে পারলেন না, কারণ ওই সময় ইয়াজিদের থেকে অনেক জ্ঞানী গুণী সাহাবী ছিলেন, যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ছেলে আব্দুল্লাহ বিন ওমর ছিলেন, তারপর আব্দুল্লাহ বিন আব্বাস ছিলেন, এরকম বড় বড় সাহাবী ছিলেন। তাদের কথা হচ্ছে ইয়াজিদের থেকে তারা অনেক যোগ্য। এবার ইয়াজিদ তার ক্ষমতাটা ছাড়ছে না তার বাবার মতোই। এবার ইয়াজিদ এই মক্কা মদিনার মধ্যে একজন দূত পাঠালেন যে তোমরা গিয়ে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে এবং মক্কা মদিনাবাসীকে বোঝাও যে তারা যেন আমার আনুগত্য করে এবং আমাকে পুরোপুরি খেলাফার দায়িত্ব দেয় এবং এতে যাতে তারা দ্বিমত পোষণ না করে। এবার তারা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে গেল, গিয়ে তাদেরকে বোঝালো, কিন্তু তারা কোনোভাবে মেনে নিতেছিল না। এদিকে কুফাবাসী হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে একটা চিঠি পাঠালেন। চিঠির মধ্যে লেখা ছিল, হে হোসাইন, তোমরা কুফায় আসো, আমরা তোমার হাতে বায়াত গ্রহণ করব এবং ইয়াজিদকে ক্ষমতা থেকে বিতাড়িত করব। এবার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীর পরিবারের 80 জন সদস্যকে নিয়ে এই কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। এবার কুফার উদ্দেশ্যে যখন রওনা দিলেন, তখন ইয়াজিদের বাহিনীর ভিতরে ছিলেন আব্দুল্লাহ বিন জিয়াদ। সে 4000 সৈন্য নিয়ে ইমাম হোসাইন এবং তার 80 জন যে পরিবারের সদস্য যারা মক্কা থেকে আসছিল এদেরকে রাস্তার মধ্যে আটকে দিলেন। তাদেরকে বললেন যে তোমরা কুফায় যেতে পারবে না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তোমরা আমাকে 3টার একটা অপশন দাও। একটা হচ্ছে কি, হয় আমাকে ইয়াজিদের কাছে যেতে দাও, তার সঙ্গে আমি পরামর্শ করে এই সমস্যার সমাধান করব, না হলে আমাকে অন্য কোনো দেশের সীমান্তে পৌঁছে দাও যাদের সঙ্গে যুদ্ধ করে আমি শহীদ হব, না হলে আমাকে সসম্মানে এই যে মক্কা মদিনায় ফেরত পাঠিয়ে দাও। কিন্তু আব্দুল্লাহ বিন জিয়াদ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কথা শুনল না। 4000 সৈন্য মিলি 80 জনকে একেবারে টুকরো টুকরো করে ফেললো। শুধু একজন বেঁচে ছিলেন, তার নাম হচ্ছে জয়নাল আবেদিন। এবার এই আব্দুল্লাহ বিন জিয়াদ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মাথাটাকে নিয়ে ইয়াজিদের কাছে গেল। ইয়াজিদ এরা দেখা মাত্রই চমকে উঠলো, তার গা শিহরি দিয়ে উঠলো যে আমি তো তোমাকে হোসাইনকে হত্যা করতে বলি নাই এবং আমি তো তোমাকে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পরিবারকে হত্যা করতে বলি নাই, তুমি এমন কেন করছো? এখানে আবার ইয়াজিদের যে কোনো দোষ নাই এটাও কিন্তু বলা যাবে না, কারণ যখন কোনো শাসকের অধীনে খুন খারাপি হয় তখন এর একটা দায়ভার কিন্তু সেই শাসকের উপর পড়ে। তো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে হত্যা করা হলো। এটাই হচ্ছে মূলত কারবালার ইতিহাস। আর এই কারবালার ইতিহাসের সঙ্গে আশুরার কোনো সম্পর্ক নাই। আশুরা টোটালি আলাদা। আশুরার রোজা সংগঠিত হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়, আর এটা ঘটলো অনেক অনেক পরে আশুরার দিনে। এটা মূলত কাকতালীয় ভাবে ঘটেছে।